আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল কাশেম ভাই ব্লগ। আমি কাশেম। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের পেঁয়াজের জমিতে। আমি এখন বাড়ি থেকে বের হয়েছি। হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তায় চলে আসছি। চারপাশে গাছপালা, দিঘির পাশ দিয়ে যাচ্ছি। গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদের একটু দেখালাম। দেখতে দেখতে আমরা মাঠে চলে এসেছি। সামনে যে কদম ফুলের গাছটা দেখতেছেন, এটা আমার কাকাদের জমি। এই কদম থেকেই আমরা পেঁয়াজের দানা পাই, মানে এই জমি গাই আমাদের পেঁয়াজ বীজের জমি। আর পাশে যে জমিটা দেখতেছেন, এটা হলো আমাদের ভাইদের জমি। এখানে উনি পেঁয়াজ লাগাইছে। আলহামদুলিল্লাহ, গাছ ভালোভাবে বড় হচ্ছে। এখন আমরা আগে যাব মেশিনের কাছে, কারণ পানি তুলতে হবে। মেশিনের যেদিক দিয়ে পানি বের হয় সেই মুখটা কাদা দিয়ে বন্ধ করলাম, পাশে ছোট নলটা বন্ধ করলাম, তারপর উপরের দিক দিয়ে পানি ঢাললাম। এখন কল চাপ দিলেই পানি বের হয়ে যাবে। এরপর আমরা ওষুধ গুলাই। আজকে কাফা আর নাশাত ওষুধ ব্যবহার করব। আমরা 4 ড্রাম ওষুধ দিব, তাই মাপ অনুযায়ী পানি নিয়ে ওষুধ ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ওষুধ গুলানো হয়ে গেলে স্প্রে মেশিনে ভরে জমিতে স্প্রে করব। স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে বাতাস কম থাকতে হবে, বেশি ওষুধ দেওয়া যাবে না, আর সকাল বা বিকালে স্প্রে করা ভালো। এইভাবে স্প্রে করতে করতে আমাদের 4 ড্রাম ওষুধ দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ, কাজ শেষ হলো। এই যে যাকে দেখতেছেন উনি আমার আব্বু, আর যিনি জমিতে কাজ করতেছেন উনি আমার কাকা। এখন আমরা সব গুছিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার আগে আরেকবার কদম ফুলটা দেখেন, খুব সুন্দর ফুল, আর গ্রামের পরিবেশকে আরও সুন্দর করে তোলে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন কাশেম ভাই ব্লগ। আল্লাহ হাফেজ।